আসসালামু আলাইকুম। রায়ের মল মল্লিক বাড়ি মাদ্রাসার সৌজন্য মাহফিল দেখেন, বিশাল এলাকা লাইটিং। দ্বিতীয় নাম্বার পোশাক দিয়ে দেয় মাত্র সরাসরি আল্লাহ পাক নিজে তেলাওয়াত করছে। রায়ের মহল মল্লিক বাড়ির মাদ্রাসার সৌজন্য মাহফিল আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছে। এগুলো আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের পছন্দ, আল্লাহ পাকের মাহফিলের ভিতরে আপনাদের দেখাচ্ছি। কোরআনের সংকলন, কোরআনের কারীম মাসহাফ আকারে সাহাবায়ে কেরামের আমলে আছে, কিন্তু হাদিস কিতাব আকারে। এই যে মাহফিলে আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি রায়ের মহল মল্লিক বাড়ি মাদ্রাসার সৌজন্য মাহফিল। শাহ হুজুর রহমাতুল্লাহ, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি ওনার যুগে উনি ইবনুল হাজার আসকালানী ছিলেন। ওনার ব্যাপারে বলা হয় হাফিজুদ দুনিয়া ইবনুল হাজার আসকালানী যেমন ইলমের মালিক, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি তার চেয়েও ফাওকিয়াত পাবে, এরকম বলা হয়। মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতিকাতুন। উনি বলেছেন হাদিস সংকলন আল্লাহ তাআলা রহম করে শুরু করছেন তাবেঈনদের যুগে। যদি তাবেঈনদের যুগে হাদিস সংকলন না হইত, হাদিসের কিতাবও যদি সাহাবীদের আমলে লেখা হইত, তাহলে সব মুতাওয়াতির রিওয়ায়াত এসে পড়তো, সুন্নাত আর মুস্তাহাব্বাত খুঁজে পাওয়া যেত না, সব ফরজ আর ওয়াজিব হয়ে যেত, উম্মতের জন্য কঠিন হয়ে যেত। কারণ সাহাবী থেকে যেটা লিখিত হবে ওটা তো সরাসরি নবীজির কাছ থেকে আসবে। হাদিসে মুতাওয়াতির দিয়ে তো ওয়াজিব সাবিত হবে, সব ওয়াজিবের দরজায় চলে যাবে কম আজ কম। তাহলে সুন্নাত আর নওয়াফিল মুস্তাহাব্বাত যেগুলো আছে, মারাতিবে আমল যেটা আসহাল তরিকা উম্মতের আমলের, যেটা উম্মতের ভিতরে থাকতো না। আল্লাহ তাআলা দয়া করে হাদিস সংকলনটা ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির যুগে শুরু করেছে। ওনাকে ওমরে সানি বলা হয়। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি মুহাদ্দিসদের কাছে চিঠি লিখছেন হাদিস সংকলনের জন্য। কারণ মত ইবনে শিহাব জোহরি প্রথম হাদিসের কিতাব লিখছেন। কেউ কেউ বলে আবু বকর ইবনে হাজম রহমতুল্লাহ আলাইহি হাদিসের কিতাব লিখেছেন প্রথম। ইমাম বুখারীর মত এটাই, কিন্তু ওলামায়ে কেরামের বক্তব্য তার দিদি না, এটা তাবিলি হয়। উভয়ই লিখছেন আগে, কারোরটা বাদশার কাছে আগে পড়ছে, কারোরটা বাদশার কাছে পরে পড়ছে। আর এরকম আবওয়াব আকারে যখন কিতাব লেখা হয়, আবওয়াব আকারে প্রথম কিতাব কেউ কেউ বলেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি লিখছেন। কিলা বাযুম মিনাল উলামা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আবওয়াব আকারে হাদিসের কিতাব লিখছেন। ইমাম মালিকের মুওয়াত্তা, ইমাম মালিক কিতাব এইভাবে লেখা হয়েছে। একটা সময় ছিল কিতাবের নাম সহিহ ছিল না, সুনান ছিল না, কিতাব লিখছে, কিতাবের ভিতরে হাদিস জমা করছে, এরকম আলাদা আলাদা নাম ছিল না। আর একটা সময় আসছে মুতাওয়াতির রিওয়ায়াত, মারফু রিওয়ায়াতগুলোকে একত্রিত করার প্রয়োজন আসছে, তখন সহিহ শিরোনামে কিতাব লেখা হয়েছে। কিছু কিতাব ফিকহি মাসাইলের আন্দাজে আবওয়াব দিয়া শুরু হয়েছে, ওগুলোকে সুনান বলে। আর জামিয়া বলে হলো মাজামিনে সামানিয়া, ৮ মজমুন একত্রিত হয়েছে যে কিতাবগুলোর ভেতরে, সেগুলোকে বলা হয় জামিয়া। এই কারণে কিছু কিছু কিতাবের নাম জামিয়া। বুখারীর কিতাব জামিয়া বুখারী, সহিহ বুখারী হিসেবে পরিচিতি শোহরত